এখন মনে হয় পর্যটক কম আসে না ভাইয়া, মানে কম দেখলাম আর কি ভিতরে, বর্ষাকাল তো, এই গরমের মৌসুম, বর্ষাকাল, এই জন্য একটু কম। একটু কম থাকে। আচ্ছা, আমরা যে মন্দিরে দেখলাম ওই যে ড্রাগনও কি তাদের মন্দিরের একটা অংশ নাকি? মানে না, ড্রাগনটা এগুলো 30 টাকা, এগুলো কত করে? যে এগুলো সুন্দর লাগতেছে দেখতে, আছে 50 টাকা পিস। 50 টাকা পিস। জানি এগুলো 50 না? কুয়াকাটায় সমুদ্রের সৌন্দর্য তো সবাই দেখেছেন, কিন্তু আজ আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটা এক ভিন্ন জগতে, যেখানে এখনও টিকে আছে রাখাইনদের শত শত বছরের ঐতিহ্য, রয়েছে বৌদ্ধ মন্দির আর হাতে বোনা ঐতিহ্যবাহী তাঁতশিল্প। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো কেরানীপাড়া বা রাখাইন পল্লী, জানাবো এখানকার মানুষের সংস্কৃতি আর জীবনের গল্প। এখানে আসলে কি কি দেখতে পাবেন, কি কি আছে এখানে, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বৌদ্ধ মন্দিরে যাব, আর কূপ আছে, তো তাঁতের বাড়ি টাড়ি আছে, মানে তাঁতের শাড়ি টাড়ি যেখানে বানায় সেই জায়গায় যাচ্ছি কুয়াকাটায়। আর দেখুন যে রাস্তাটা গ্রামীণ রাস্তাতে যাচ্ছি, আর এই যে বিভিন্ন হোটেল করার জন্য দেখুন যে রেস্টুরেন্ট বা বিভিন্ন রিসোর্ট করবে, যার কারণে বিভিন্ন রকমের জিনিসপত্র মানে এখানে সুন্দরভাবে গোছানো আর কি, যে প্লটগুলি একদম গোছানো। যাচ্ছি গ্রামীণ পরিবেশে দিয়ে, দেখুন যে সেই গ্রামীণ রাস্তাঘাট কত সুন্দর। বন্ধুরা কলা খাচ্ছি একদম গাছ থেকে, মানে এরকম অবস্থা যে ঝুলিয়ে রাখা আছে, যেমন আমরা মনে হচ্ছে যে গাছ থেকে পেরে পেরে খেতেছে আর কি। আসলে দেশি কলা আলাদা একটা টেস্টি আলাদা। তো আমরা ওই ভিডিওতে দেখাবো দুইটা স্পট, একটা স্পট আছে, একটা স্পট আছে। বন্ধুরা দেখছেন এটা হচ্ছে রাখাইন সংস্কৃতি জাদুঘর। তো আমরা আছি হচ্ছে মিস্ত্রিপাড়া, আর এই হচ্ছে ঢুকার প্রবেশ গেট। আর প্রবেশ গেটের টিকিট মূল্য হচ্ছে, হ্যাঁ যাবে কত করে? প্রবেশ মূল্য 20 টাকা। আর আমরা যাচ্ছি সেই মিস্ত্রিপাড়া যে মধ্য মন্দিরটা আছে সেটা দেখব। তো যাই, দেখুন যে আসলে এখান থেকে আপনাদেরকে টিকিট নিয়ে ঢুকতে হবে। তো বন্ধুরা যারা দেখছেন যে আমরা মন্দিরের একদম ভিতরে আছি, প্রবেশ করেছি। আর এখানে কিন্তু বিভিন্ন দেওয়ালে ফটো দেওয়া আছে। আর এই হচ্ছে মন্দির। আর মন্দিরের এইখানে কিন্তু ধরা নিষেধ বা কিছু কিছু জিনিস দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে ধরতে পারবেন না। তো দেখুন যে দেওয়ালে অনেক ছবি, সেই তাদের কাহিনী বা তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু এই মন্দিরটি। আর এই মন্দিরের দেওয়ালে কিন্তু তাদেরই যেই কাহিনীগুলো আছে, মানে যারা যারা মানে বা আপনারা তো বুঝেন যে আসলে ধর্ম যার যার, উৎসব সবার, তো আসলে যাদের ধর্ম তারাই পালন করে। দেখুন যে এগুলো কিন্তু মন্দিরের ভিতরে অনেক কাজ চলতেছে, দেখতেছেন যে এখন রানিং কিন্তু কাজ চলতেছে। আর মন্দিরের ভিতরে আসলে আপনারা এরকম পরিবেশ পাবেন। দেখুন যে আসলে মন্দিরটা মোটামুটি সুন্দরই আছে। আর এ হচ্ছে সেই বৌদ্ধ মন্দির, আর দেখছেন একদম সোনালি কালার করে। বন্ধুরা আমরা মন্দির ছেড়ে যাচ্ছি। আর এইখানে কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা, যেটা আমি আগে বলেছি। আর দেখুন যে আপনারা আসলে এখানে ছবি তুলতে পারবেন, কিন্তু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন, যেমন কার্পেটের উপর উঠতে পারবেন না। প্রবেশের সময় জুতা অবশ্যই খুলে ঢুকতে হবে। আর দেখুন যে প্রবেশের যে গেটটা সেটা কিন্তু খুবই সুন্দর, দুই পাশে দুটা বাঘ দেওয়া আছে। আর এদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, প্রবেশ পথটাও সুন্দর।
তো আরও কিছু দেখি যেখানে কী কী আছে। তো বন্ধুরা আমরা সামনের দিকে আগাচ্ছি আর দেখি যে সামনে সেই কূপ, সেই কূপের দিকে আপনারা যাচ্ছি। দেখুন যে মিষ্টি পানির কুয়া যে কূপটা আছে সেই দিকে যাচ্ছি। আর এই পাশে হচ্ছে বাগান, বিভিন্ন ফল বাগানের চারা লাগানো আছে, দেখছি খুব সুন্দর। আর এইখানে কিন্তু তাদের বাসা বাড়ি, যারা বৌদ্ধরা আছে তাদের। আর এইখানে কিন্তু দেখছেন নির্মাণের এখানে কিন্তু আবার কাজ চলতেছে একটি মন্দিরের জন্য। তো দেখুন যে সেই চাইনিজ স্টাইলের, একদম চাইনিজের স্টাইলে যে মন্দিরগুলো হয় ঠিক তার আদলে কিন্তু করা হচ্ছে এই মন্দিরটি। তো আমরা যাচ্ছি মিষ্টি পানির কূপ, যেটা পানিটা খুব মিষ্টি। এইখানকার মানুষের ভাষ্যকর বা মানুষের কথা। তাদের কিন্তু মন্দির এইখানে আরেকটি দেখছি যে আরেকটি মন্দির আছে, হয়তো এটিগুলো পুরানো বা আগের। দেখুন যে তারা যে মন্দিরগুলো দেখেছেন এখানে তো একটি মন্দির আছে, এইখানে কুমির আছে, তারপরে হচ্ছে আরেকটি মন্দির, আর এটা হচ্ছে আরেকটি মন্দির। তো দেখুন যে তারা তাদের সেই ধর্মকে কীভাবে মানে। এইখানে কিন্তু তাদের জন্য খাবার দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের খাবার এখানে ব্যবস্থা করা হয়েছে, তাদের পানি দেওয়া হয়েছে, তাদের ভগবানকে তারা বা তাদের খোদাকে বা যেইটাই বলি, তাদের এই ভগবান কি বলি, খোদাকে বলি, যেটাই বলি, তারা কিন্তু অনেক কিছু মানে। দেখুন তো বন্ধুরা, দেখুন যে এখানে চাইনিজের যেই স্টাইলে যে আমরা যে মুভিগুলি দেখি, চাইনিজ মুভি, যেখানে ড্রাগন দেখা যায়, ঠিক সেই রকম একটি ড্রাগন এখানে দেখতে পাচ্ছি। তারা বিশ্বাস করে তাদের এইটাও তাদের খোদা মনে করে, যে ড্রাগনও হয়তো এরকম কিছু হতে পারে। দেখুন যে চাইনিজ মুভিতে যে ড্রাগনগুলো দেখি মূলত সেই ড্রাগনটাও এখানে আছে। আর এই পাশে কিন্তু অনেক পর্যটক আসছে, যারা ছবি তুলছে, ভিডিও করছে। আর এটা হচ্ছে তাদের বৌদ্ধবিহার, দেখছেন এখানে কিন্তু সংরক্ষণ করা আছে অনেক কিছু, অথবা সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। এটা মূলত তাদের বসার বা তাদের অফিস রুম। বাংলাদেশ পুলিশ। বন্ধুরা, যে দেখলেন আপনারা, তো আমরা সামনে যাব। সামনে আরেকটি মার্কেট আছে, যে মার্কেটটা হচ্ছে এই বৌদ্ধ মন্দিরে আসলে বার্মিজ মার্কেট বলা হয়, তাৎপল্য আছে। তো সেইখানে যাব, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি কোন অংশটা ভালো লাগলো আপনাদের, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন মনে পর্যটক কম আসে না ভাইয়া, মানে কম দেখলাম আর কি ভিতরে, বর্ষাকাল তো, এই গরমের মৌসুম, বর্ষাকাল, এই জন্য একটু কম। একটু কম থাকে। আচ্ছা, আমরা যে মন্দিরে দেখলাম, ওই যে ড্রাগন কি তাদের মন্দিরের একটা অংশ নাকি? মানে না, ড্রাগনটা কি বানানো হয় না? পর্যটকের বাচ্চাদের জন্য। ও মানে সে বাচ্চাদের শেখানোর জন্য। আর যেমন মনে করেন যে হিন্দু ধর্মে ভগবান বলে, মুসলমানে হচ্ছে আল্লাহ বলে, এই বৌদ্ধ ধর্মে কি বলে? বৌদ্ধ ধর্মে তো মনে করেন এটা গৌতম বুদ্ধের প্রতীক। এটা মানে কি বলে? গৌতম। হ্যাঁ, গৌতম বুদ্ধ। গৌতম বৌদ্ধদের ধর্মযাজক গৌতম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, আল্লাহ হাফিজ। ভালো থাকবে। তো এইখান থেকে বের হয়ে ঠিক তাৎপল্য হচ্ছে হাতের এই সাইডে। তো হাতের এই সাইডে যাবো, সেটা আপনারা দেখতে পারবেন। দেখুন যে সেই বার্মিজ মার্কেট।
আপনাদের এই মালামাল কি বার্মার থেকে আনা নাকি এই জায়গায়? সব নিয়ে বার্মিস সব বার্মিজ না? একদম বার্মিস আইটেম। বন্ধুরা দেখুন যে আসলে বার্মিস মার্কেট ঢুকে গেলাম, আর সেই তাঁতের এখানে লেখা আছে নাবিলা তাঁত। তো সেই তাঁতের বাড়িতে যাচ্ছে, আর এখানে কিন্তু হাতে বানানো হচ্ছে, সেইটাও আপনাদেরকে তুলে ধরবো যে কিভাবে তারা এটা বানাচ্ছে। দেখুন যেটা কিন্তু হাতে বানানো, সেই ঐতিহ্য আমাদের। এটা কি বানাইতেছেন দাদা? শাড়ি। এটা কি শাড়ি হবে? নাম কি বলেন? জামদানি। এই যে এটা তো ম্যানুয়াল না, মেশিন? হাতের মেশিন, ম্যানুয়াল। তো অটো মেশিন নেই আপনাদের না? অটো মেশিন আছে ওইদিকে না? তো দেখুন যে এখানে কিন্তু হাতে কাজ করা হবে, আর এটা হচ্ছে হাতের মেশিন। অলরেডি কিন্তু 3টা মেশিন কিন্তু এই ঘরে দেওয়া আছে বা এই দোকানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এসে অর্ডার দিয়ে বানাতে পারবেন। ডিজাইন কি নিজের মতো ইয়ে করা যাবে? আমি যে কোনো ডিজাইন চাইলে পারবো দিতে, যে কোনো ডিজাইন। তো আসলে শুনলেন যে কোনো ডিজাইনই যদি আমি চাই তারা বানিয়ে দিতে পারবে। দেখেন আমার একটা ডিজাইন পছন্দ হলো, সেটা কিন্তু আমি এখান থেকে বানাতে পারবো। আর এখানে কিন্তু দেখুন যে অনেক রকম পুতুল নিয়ে বসে আছে। তো এখানে বার্মিস মার্কেট প্লাস হচ্ছে আপনার জামদানি শাড়ির। তো এখানে আসলে আপনি একটি দোকানের ভিতরে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন। এগুলি দেখলেন যে এগুলো উৎপাদিত হয় এইখানে। শাড়ি থেকে হচ্ছে চাদর সব কিছু পাবেন। এই ফতুয়া কি দাদা এখানে হয় না? আপনাদের এখানে শাড়ি সর্বনিম্ন কত করে? সর্বনিম্ন আছে আপনার 250। 250 যদি করবো, এগুলো 250 না? আর একটু ভালো কোয়ালিটির ভিতরে খুব ভালো কোয়ালিটির আমাদের 1000 আছে। একটু দেখাবেন? যেগুলো আছে আমাদের এখানে বানানো, এটাতে হাতে বানানো না? হ্যাঁ, এই যে এটাতে বানানো, এটা বিভিন্ন ডিজাইন আছে। তো বন্ধুরা দেখলেন যে আসলে এই শাড়িটাই এইখানে কিন্তু বোনা হয়েছে, আর এই শাড়িটা কিন্তু এখানে আসলে আপনারা 1000 টাকায় নিতে পারবেন। শাড়ির কোয়ালিটিটা অনেক ভালো লাগতেছে। আর এই যে কম দামে যদি নিতে চাইলে আপনি 250 টাকা বা হচ্ছে আরও একটু বেশি দাম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি এখানে পেয়ে যাবেন। আসেন ভিতরে আসেন আপু। বন্ধুরা দেখুন যে এখানে কিন্তু মোটামুটি তাঁতের শাড়ি থেকে শুরু করে ফতুয়া বা বার্মিস আইটেমগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন। শামুক, ঝিনুক, এগুলো কিন্তু অনেক কিছুই আছে। দেখুন যে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাজারটা অনেক বড়, যে কত বড় আপনারা দেখুন যে এখানে প্রায় অনেকগুলো দোকান। দেখুন যে সেই হাতে বানানো মেশিন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে। বন্ধুরা দেখুন যে এখানে কিন্তু বার্মিস আইটেমগুলো পাবেন, বার্মিস চকলেট থেকে শুরু করে আচার টাচার যা আছে সবই পাবেন এখানে। তো এই হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। এক ভাই এখানে একটা ভিডিও করলে একবারে ভিডিওটা আমি চাই দেন
এগুলো 30 টাকা, এগুলো কত করে? যে এগুলো সুন্দর লাগতেছে দেখতে, এগুলো আছে 50 টাকা পিস। 50 টাকা পিস। জানি এগুলো 50 না? এই যে পাথরের ভিতরে এগুলো 50, এই আছে 100 টাকা, এগুলো 100 টাকা। এই আছে আপনার এগুলি মানে কি বাংলাদেশে বানানো নাকি বাইরে থেকে আসে ভাই? বাইরে থেকে আসে। একদম ডাইরেক্ট চায়না থেকে আসে নাকি চায়না থেকে? আসে, হ্যাঁ। আর এগুলো আছে এগুলো মানে একই দাম, মানে 100 টাকা না? টাকা, এগুলো 50 এর ভিতরে। এগুলো 50 এর ভিতরে না? স্টোনগুলি ভালো না, একদম ভালোই লাগতেছে, মানে গর্জিয়াস। হ্যাঁ, এগুলো আছে ভিয়েতনামি শামুক দিয়ে বানানো, এগুলো আছে আপনার 120 টাকা। এগুলো হ্যাঁ, না, কোয়ালিটি হেবি সুন্দর, দেখে আসলে বোঝাই যাচ্ছে যে আসলে কোয়ালিটিফুল। এটা আছে 150। 150 না? আপনার ওই যে পাতিলা ঝিনুক, এই ঝিনুক থেকে তৈরি করা। ঝিনুকের না, কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো বাইরের প্রোডাক্ট, আর বাংলাদেশি প্রোডাক্ট দেখলে কিন্তু বোঝা যায় যে এটা বাংলাদেশি প্রোডাক্ট। যেমন এগুলো মনে হয় বাংলাদেশি প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো বাংলাদেশি প্রোডাক্ট। আসলে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা বাংলাদেশি প্রোডাক্ট, আর বাইরে বাংলাদেশে আমাদের স্থানীয় শামুক। এটা এইখানকার না? হ্যাঁ, এখানকার স্থানীয় না, এটা কিন্তু কোয়ালিটি আমাদের খারাপ না একদম, কিন্তু এটার স্টোন থেকে আপনার এই ধরনের স্টোনগুলো একটু ভালোই লাগতেছে, মানে মজবুত আর কি, কালারটা গর্জিয়াস। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, কুয়াকাটা শুধু সমুদ্র আর সূর্যোদয় সূর্যাস্তের জন্য বিখ্যাত নয়, এর ভিতর লুকিয়ে আছে রাখাইনদের সংস্কৃতি ও শত বছরের ঐতিহ্য। কেরানীপাড়া এই বৌদ্ধ মন্দির, তাঁতশিল্প আর মানুষের জীবন সত্যিই দেখার মতো। আপনারা যদি কুয়াকাটায় আসা হয় তাহলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার পিছনে কিন্তু দুইটি স্পট এই কুয়াকাটার। তো কুয়াকাটা আসলে এই দুইটি স্পট আপনারা ঘুরে দেখতে পারেন। যারা ঢাকা থেকে আসেন, যে সারাদিন থাকতে চান, সারাদিন কি করবেন, তো এইখানে আসবেন। আমার মতো একটি ভ্যান ভাড়া নিয়ে আসবেন। এই ভ্যান ভাড়া নিয়ে আসলে যদি আপনি কন্ট্যাক্ট করে নিয়ে আসেন তাহলে 300 থেকে 350 টাকার ভিতরে আপনি এইখানে ঘুরে যেতে পারবেন এই দুইটা স্পট। তো আমরা যাচ্ছি, সামনে যাব। রাস্তার অবস্থা অনেক ভালো, পরিবেশটা ভালো, গ্রামীণ পরিবেশ, সেটা আপনাদের দেখাবো। তো সামনে যাচ্ছি, তো দেখুন যে গ্রামীণ রাস্তা কত সুন্দর, আর সামনে কিন্তু একটা ভাসমান প্যারা বাজার দেখছি, সামনে একটা ভাসমান পেঁপে বাগান দেখেছি। সেই পেঁপে বাগান থেকে আমরা পেঁপে খাবো, সেটা আপনাদের দেখাবো। মানে যাওয়ার পথে দেখেছি পেঁপে নিয়ে বসে আছে, সুন্দর কালার করা। তো সেখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখি যে পেঁপেগুলো কীরকম, আর দামটা আপনারা জানতে পারবেন। চলুন যাই। বন্ধুরা, দেখছেন যে একদম পেঁপে বাগানে চলে আসছি। ওই সাইডে কিন্তু পেঁপে বাগান, আর এই হচ্ছে পেঁপে। কাকু কত করে কাকু পেঁপে? পাকা আদা পাকা এই মাত্র সেরছি কত করে? 100 টাকা যেটা নেমু কেজি। তাল কত করে? তাল তাল কত করে? না এমনি কত দাম শুনি, দাম কত? 150 টাকা তিনটে। 350 টাকা না? আর পেঁপে একদম পাকা পেঁপে নাই কেনার মতো, আমাদের খাওয়ার মতো? মানে এখন এখন একদম পাকা বাড়ি খাইতে পারবো, কিন্তু কসকস করবে না, একদম নরম নাই না? কসকস হয় আর কি। না, আমি চাইছিলাম যে চিন্তা ভাবনা করছিলাম, যাওয়ার সময় দেখছি তো চিন্তা ভাবনা নরম হয় তাহলে খাইতে পারবো, যেহেতু পেঁপে বাগান দেখলাম এই জন্য। আচ্ছা ঠিক আছে, থাকেন কাকু। হ্যাঁ, না দেখলাম নরম না, না হয় নাই, শক্তই।